দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবিউল আলম বিশ্বাসের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে অনেক দুর্নীতি অনিয়ম তুলে ধরেছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা এমনও দাবি করেছেন আমাদের বাচ্চাদের যে স্কুল ড্রেসের সাথে জুতাগুলো কিনে দেওয়া হতো ওই জুতাগুলো প্রধান শিক্ষক যে দোকান থেকে কিনতে বলতো ওই দোকান থেকে বাধ্যতামূলক আমাদেরকে কিনে দিতে হয়েছে, কারণ ওখানেও উনি দুর্নীতি করেছে, ওই দোকান থেকেও উনি কমিশন পাইতো, এরকমটাই জানিয়েছে অভিভাবকেরা। আপনারা বিস্তারিত দেখুন ভিডিওটি। স্কুল ড্রেস পরেছো, তোমাদের কি নির্ধারিত জুতাও আছে স্কুলের ড্রেস? সেটাও কি নির্ধারিত কোনো দোকান থেকে কিনতে হবে? এখানেও বাণিজ্য আছে, অন্য দোকান থেকে একই ব্র্যান্ডের কেটস কিনছে, এখানে স্কুলে রিসিভ করেনি স্যার। ওখানেও পার সেটে ওটা তদন্ত হয়েছে স্যার। আমরা তো ফুলবাড়ি যাওয়া আসা করি স্যার। কিভাবে বুঝবে যে অন্য দোকান থেকে জুতা কিনছে? দোকানদারের সাথে ওটা লিয়াজো আছে। আমি এখানে লেবারি করি, না চাচা, আমি ওটা বলি না, আমি বলছি কোনটা। মনে করেন এই বাচ্চার স্কুল ড্রেসের একটা, মনে করেন আমার এটা জুতা, তাহলে স্যার কিভাবে জুতা দেখে বুঝবে যে ওই স্কুল ওই দোকান থেকে ওই কিনে নেয় অন্য দোকান? দোকানদারের সাথে লিঙ্ক আছে স্যার, দোকানদারের কাছে। হ্যাঁ স্যার, আমি আপনার মাধ্যমে শুনতে চাইলাম কেন এই জিনিসটাও যখন মানে আমরা তো মেলায় যখন দোষ কারো শুনি তখন আমরা তো মানুষ হিসাবে সহ্য করে পারি না। এবং ঘোরাঘুরিও করছে স্যার। আর স্যার প্লিজ আর একটা কথা জিজ্ঞাসা করেন, শিক্ষার্থীদের যে স্কুলে নামাজের ব্যবস্থার কথা কালাম স্যার বললো, এটা কি আছে? আপনারা নিশ্চয়ই অবগত আছেন দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবিউল আলমের বিশ্বাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছিলেন এই স্কুলের ছাত্রছাত্রীরা। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্তের জন্য আসে। বিভিন্ন অনিয়মগুলো ছাত্রছাত্রী এবং অভিভাবকরা তুলে ধরতেছেন। গত 5 তারিখে তদন্তের জন্য এসেছিলেন দাদুল চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে। কিন্তু যখন স্যার স্কুলে আসে তখন শিক্ষকদের সাথে যখন খারাপ ব্যবহার করে তখন আমাদের খারাপ লাগে, শিক্ষকদের তখন খারাপ লাগে, তখন শিক্ষকরা আমাদের সাথে খারাপ আচরণ করে। এখন আমরা দাবি দেওয়া যেগুলো আমাদের কাছে পেশ করেছ, সেই দাবি দেওয়াগুলো আমরা পর্যালোচনা করছি। হ্যাঁ, ওগুলো পর্যালোচনা করছি। তোমাদের যেগুলো অভিযোগ আছে সেগুলো নথিপত্র আমরা দেখব, সব কিছু আমরা দেখব। ঠিক আছে? মানে আমাদের ক্লাস 6-এ যেই আমাদের থেকে বেতন নেওয়ার কথাটা, ভর্তির সময় যেই টাকাটা নেওয়ার কথা, উনি প্রতি বছর আমরা এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হওয়ার সময় আমাদের থেকে কত করে নেয়? 500 করে না? সবার কাছ থেকে 500 করে নেয়। কোনটা কিসের মাধ্যমে নির্ধারিত হবে? এখানকার যে ম্যানেজিং কমিটি ছিল আগে সাবেক, সেই ম্যানেজিং কমিটি একটা সিদ্ধান্ত নিত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, শিক্ষক ছাত্রছাত্রী তাদের প্রতিষ্ঠানের অবস্থা, ছাত্রছাত্রীদের হয়তো বা আয় উপার্জনের ব্যাপার, তাদের ফ্যামিলির কন্ডিশন ইত্যাদি 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 বা এলাকার উন্নয়নের উপর নির্ভর করে তারা এটা করতো। আমাদের প্রধান শিক্ষকের একটা প্রবলেম যে আমাদের যদি কোনো সময় আমাদের অন্য স্কুলে তো অবশ্যই কোনো না কোনো কারণে যাইতে হয়, উনি আমাদের টিসি দেন না, এটা হচ্ছে বড় কথা। আর আবার উনি আমাদের থেকে টাকা চান, টাকা আনো তারপরে আমি টিসি দেব। এখন শোনো, এখন হয়েছে কি, দেখো 5 আগস্ট তোমরা আন্দোলন করলে সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা, করার পরে একটা সরকার যে ছিল, একটা যে ব্যবস্থা ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে। সেই পরিবর্তনটা হওয়ার পরে আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, যে বাংলাদেশে আমাদের কোনো অনিয়ম থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, নিরাপত্তা থাকবে, সবার অধিকার ঠিক থাকবে, কোনো প্রকার বৈষম্য থাকবে না। এইটার জন্য আমরা এজন্য এখন সবগুলো অভিযোগ একসাথে চলে আসে, তাই না? সবগুলো অভিযোগ এতদিন তোমরা হয়তো যেগুলো বলতে পারো নাই, সাহস পাও নাই, তোমরা বিভিন্ন পলিটিক্যাল কারণে বিভিন্ন কারণে বলা সাহস না, এখন সেটা বলতে পারতেছো। এই জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে না তোমাদের। একজন মানুষকে যে তোমরা, যে কোনো একজন মানুষকে যদি অপরাধ করেও থাকে, মনে করো আমি অপরাধ করছি, তোমরা যদি রাতারাতি এর সমাধান চাও পাবে? কাউকে যদি আমরা বিচার করতে চাই, একটা ইংলিশে প্রবাদ আছে
জাস্টিস হুরাইট, জাস্টিস হুরাইট। কেউ যদি তাড়াতাড়ি বিচার চায় তাহলে বিচারটাকে কবর দেওয়া হলো। তাড়াতাড়ি বিচার করলে ন্যায় বিচার হয় না। ন্যায় বিচার করতে গেলে সময় নিয়ে দিতে হয়। আবার যদি 100 বছর সময় নেন তাও ন্যায় বিচার হবে না। একটা মিনিমাম যৌক্তিক সময় লাগবে, যৌক্তিক একটা সময় লাগবে। এই